বর্তমান এগুলা এই বছর ছুটবে আল্লাহ যদি চায়। আপনারা সকলে দোয়া করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই মেন প্যাচার লাইনগুলা। এই কবুতরটা কত টাকা দিয়ে আপনি কিনছিলেন একটু যদি বলতেন। এই কবুতরটা আমি ওই 1 লাখ টাকা কিনছি। প্যাচার বড় ছেলে মাশাআল্লাহ। ভাই এটা কত কিলো পর্যন্ত গেছেন? এটা দুই সাইড ওই যে দুপকলা মাঠ, হ্যাঁ, আর এদিক দিয়ে এস্তেমার মাঠ। আচ্ছা, ছোটবেলায় করছিলেন? এটা 3 পর না 4 পরের বাচ্চা থাকতে করছিলাম। 3-4 বছরের বাচ্চা, মাশাআল্লাহ। এটা রেজাল্টটা হইলো ক্যাপ্টেন স্বপন ভাই গোল্ডেন মাসুদ ভাইয়ের লগে যে আমরা গেম খেলছিল, হ্যাঁ, ওই সমকাবিলে আসছিল। আমি যার থেকে এই কবুতরটা আমি কিনা লইনি। এই কবুতরটা আমি বাচ্চা করতে লইছি গত 1 বছর আগে। আচ্ছা আচ্ছা, 1 বছরের বেশি হইতো। হ্যাঁ। তো সে বলছিল 14 বড় ভাই বাবু ভাই, হ্যাঁ, সেঞ্চুরিয়ান বাবু ভাই, হ্যাঁ বলছিল যে হ্যাঁ রে 5 টাকার বিনিময়ে এই কবুতরটা গিফট করছিল। 5 টাকা? 5 টাকার, মাত্র 5 টাকার বিনিময়ে কবুতরটা। ওই আমলে হ্যার বাসাতে গেলে 50,000 বলছিল, দেয় নাই। আচ্ছা। কিন্তু হ্যাঁ পছন্দ করে দেখে 5 টাকার বিনিময়ে দিয়ে দিছিল। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। আজকে মূলত আমরা চুন্নু ভাইয়ের বাসায় আসছি। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো সাথে আসছে আমাদের মাহবুব কাকা। মূলত আজকে এই বাসায় আমরা উদ্দেশ্য করে আসছি যে পেঁচা লাইনের কবুতর দেখানোর জন্য, নাকি ভাই? মূলত পেঁচা লাইনের কবুতরটা নিয়ে ইতিমধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যতটুকু জানলাম আর কি। এই কবুতরের মূল কবুতরটা, অরিজিনাল কবুতরটা কোথা থেকে কিভাবে আসছে, আমরা আজকে এই জিনিসগুলা আপনাদের শেয়ার করব। আর এটার জন্য আমাদের মাহবুব কাকাও আগ্রহ হয়ে আসছে আমাদের সাথে ভিডিও করতে এখানে। তো আপনারা সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের সকলের এই বাসার একটা আপডেট আমরা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো এই হইতেছে পেঁচা কবুতর। আপনারা মোটামুটি শর্টসে আমি এই কবুতরটা নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আলাপ করছিলাম। তো আজকে ফুল ডিটেলসে কথা বলবো ইনশাআল্লাহ। তো ভাইয়া বলেন, এই কবুতরের ফুল ডিটেলসটা আপনি একটু বলেন। এই কবুতরটা আসলে আমি কিনছিলাম হলো সবুজের থেকে। আচ্ছা, ওনার লোকেশন? ওনার লোকেশন মিরপুর 13 নম্বর। আচ্ছা, তো এই কবুতরটা আমি 3 বছর ঘুরছি। আচ্ছা আচ্ছা, ঘোরার পরে নেওয়ার জন্য। হুম। তো ঘোরার পরে এই কবুতরটা আমি বিক্রি করে ফেলাইবো সব কবুতর। তো কবুতর হলো 44টা কবুতর ছিল। তো আমার মূলত এই কবুতরটা লেগে কবুতর কিনা। আচ্ছা, এই পেঁচা নটটার জন্য? শুধু এই নটটার জন্য। আচ্ছা, তো ভাঙ্গা বিক্রি করবো না। হুম। আর এই কবুতরটার বিষয়ে আমি অনেকজনের ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, 13 নম্বরের। মানে এক একজনে এক একটা কইতাছে যে আমি নাম দিছি, আমি নাম দিছি, আমি নাম দিছি, এমন সবাই নাম দিছে। কিন্তু এই পেঁচা লাইনটা ওরা চর্চা করছে, কিন্তু আমি সারাসারি করে আনাই। আচ্ছা আচ্ছা, কত কিলো পর্যন্ত আসছেন এটা? এই ওর এক বোন ছিল, ওই বোন দিয়ে আমি বাচ্চা করার পরে 85 কিলো আনাইছি টুর্নামেন্টে। তারপরে আনাইছি 115 কিলো, আসে নাই, কিন্তু 105 কিলোতে সিল খাইছে। আচ্ছা আচ্ছা, ওর বোন? ওর বইনের মাইয়া। আচ্ছা আচ্ছা, ওর বইনের মাইয়া। ঠিক আছে, এই কারণে আমি এটা পেশা নাম দিয়েছি হলো 13 নম্বর। যেই হোক একটা নাম দিয়েছে 13 নম্বরের। আচ্ছা আচ্ছা, ওই নামটাই কিন্তু আমি রাইখা দিয়েছি। আচ্ছা, নামটা চেঞ্জ করেন না? নামটা চেঞ্জ করে নেই, কারণে একটা কবুতর মানুষের শখ করে নাম দেয়। এই নামটা আমি যদি ঘুরাই, যাই দেব, কিন্তু কষ্ট পাই। এই কারণে আমি কিন্তু নামটা আর ঘুরাই নাই। আমরা রাব্বানি ভাইয়ের নাম আমরা চেঞ্জ করি না। রাব্বানি ভাইয়ের তোতা, রাব্বানি ভাইয়ের জিরা গলা কবুতর গুনা আমরা কিন্তু চেঞ্জ করি। হ্যাঁ, এটা ঠিক যে চেঞ্জ করি। অপু ভাই কোনটি গলা, অপু ভাই কোনটি গলাই বলি। হ্যাঁ, দোয়েল কোনটি গলা, যে যেটা নামকরণ করছে এই আমরা কিন্তু কইরা আমার কবুতর। কিন্তু এখানে এই নটটা আমি দিছিলাম হইলো আমার কবুতর ছিল না, খুব কম ছিল। আমি কবুতর পালবো না, কমার্শিয়াল লাইনের কবুতর পালবো। আচ্ছা আচ্ছা, ওই কারণে আমি এই কবুতরটা নিয়েছিলাম। দিয়াবাড়ি শাকিল আছে, শাকিলের লেগে বাচ্চা করে। পরে চানবারে ফোন দিয়ে আনাইলাম, শাকিল দেওয়ান। তো চানবারে আমি ফোন দিয়ে আনাইলাম যে একটু আড্ডা মারি আহেন। তারপরে হ্যার লগে আমার লগে দেখার পরে কয় এটা কি কবুতর? আমি কই যে মেন পেশার নটটা। আচ্ছা, কয় কার লেগে? আমি কই শাকিল দিব বাচ্চা করতে, এই লাইনের ওর কাছে কিছু কবুতর আছে। পরে এলা হ্যাঁ কইলো কি আমার যেতে। আমি কই লয়ে যান, 2 জোড়া নিয়ে বাচ্চা করে। করার পরে হ্যাঁ আমি কইলাম যে 2 জোড়া করছেন কখন? কিন্তু আমি পরে জানতে পারলাম যে 3 জোড়া করছে। আচ্ছা, হ্যাঁ 3 জোড়া করার পরে মূলত এই নটটা অরিজিনাল পেশা যেটা, হ্যাঁ কিন্তু বলা দরকার ছিল। কিন্তু হ্যাঁ কিন্তু এটা বলে না। হ্যাঁ কালকে আমি কথা বললে দেখলাম হ্যাঁ এটা খেয়াল ছিল না। কিন্তু হ্যাঁ ঘরের বাচ্চাগুলা হ্যাঁ খেয়াল ছিল, যে পেশা লাইনের থেকে আইছে হ্যাঁ খেয়াল ছিল। কিন্তু এটাই যে মেইন নর আমি যে দিছি, শুধু ভিডিওর ভিতরে বলছে যে শাকিল একটা নর দিয়ে চূর্ণ একটা মা দিয়ে দিছে, এটাই কিন্তু বলছে। কিন্তু এটা যে মেইন পেশা নর সে কিন্তু বলে না। এই কারণে কিন্তু এই পেশা আমি আসলে ভিডিওটা করতাম না। এই কারণে কিন্তু আমি ভিডিওটা করছি। মানুষের অনেকজনে আমার ফোন দিয়ে বলছে
ভাই আপনি এই কবুতর দিচ্ছেন ওটাই কি পেশা না হেডটি পেশা, এই কারণে কিন্তু আমার ভিডিওটা করা এই পেশা কবুতর উদ্যোগ ডাললো। আর তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, আমি আপনার ছোট, অনেক ছোট, আমি পার্সোনালি আপনার কাছে আর কি ভাইয়ের তরফ থেকে আমার চেয়েছি, উনি বয়স হয়ে গেছে, মানুষের বয়স হয়ে গেলে মাথা ঠিক থাকে না, অনেক সময় অনেক কথা আর কি না চাইলেও বইলা ফেলায় মানুষ, ঠিক আছে? আপনি মনে কিছু নিয়ে না, মনে কিছু নেই না, এটা একটা আমার কথা, আমি একটা জিনিস আনছি তার কথা আমার অবশ্যই বলতে না না ঠিক আছে, উনি হয়তো এটা ওনার আয়ত্তে ছিল না, মনে ছিল না, এই কারণে বলে নাই, ঠিক আছে? যাই হোক বড় ভাই মানুষ, হ্যাঁ যাক ক্ষমা দৃষ্টিতে দেখেন ভাই, আপনি যেহেতু আর কিছু বাচ্চা কাচ্চা করছে আমি দেখাই। আমরা এখন যাবো পেঁচা লাইনের বাচ্চা কাচ্চা দেখবো। তবে এই কবুতরটা একটা জিনিস আমি বলি, যেটা না বললেই না, এই দেখেন কবুতরটা হইতাছে মেন কবুতর। ভাইয়া চুনু ভাই, এই কবুতরটা কত টাকা দিয়ে আপনি কিনছিলেন একটু যদি বলতেন? এই কবুতরটা আমি ওই 1 লাখ টাকাটা কিনছি। কেমন লগে কয়টা কবুতর ছিল, কিন্তু আমি আসলে ওই কবুতর দিয়ে আমার বেশি টাকা আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 200 টাকা 250 টাকা পিসি বিক্রি করছি ওর সাথের গুলা। হ্যাঁ, এই কবুতরটা লেগে আমি 1 লাখ টাকা কবুতর। এখন মূলত ওর দামই তাহলে 1 লাখ টাকা হইতাছে, ঠিক আছে? এটা ওর দাম আমার কাছে, কিন্তু মানুষের কাছে নাও থাকতে পারে, না থাকতে পারে। আসলে দেখেন শখের জিনিস 1 লাখ আর 5 লাখ নাই, বিষয়টা হইতাছে ওনার শখ হইছে, উনি কবুতর সেটআপ সহ নিয়ে নিছে, তো এই কবুতরটাই রাখছে, শুধুমাত্র এই কবুতরটাই কিনছে। তো ওনার চিন্তা ভাবনা যে 1 লাখ টাকা দিয়ে এই নটটাই সে কিনছে, আর বাদ বাকি গুলো 200-250 টাকা পিস বিক্রি করে ফেলাইছে, আপনারা শুনলেন। তো সকলে জানাবেন পেঁচার বাবা কেমন লাগছে। এখন আমরা আস্তে ধীরে ওদের ছেলে গোলে দেখাবো, তারপরে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই বাসার আপডেট দেওয়ার চেষ্টা করবো, ভালো ভালো কালেকশন আছে। তো এটা কি পেঁচার ছেলে ভাই? হ্যাঁ, এটা পেঁচার বড় পোলা, বড় ছেলে দেখেন, পেঁচানোরের বড় ছেলে দেখেন, দেখছেন? এই পেঁচা লাইনের ভালো রেজাল্ট কিন্তু আপনারা শুনতে পারবেন একটু পরেই, আমি দেখাইতাছি আপনাদের এক এক করে। দেখেন পেঁচার এটা বড় ছেলে। ভাইয়া এই কবুতর কি আপনি কোথাও ছাড়ছেন রোডে গাড়ি থেকে? এইটা ছাড়া হয় নাই, কিন্তু এইটার যে আরো সিনিয়র আছে, হ্যাঁ, ওগুলা আমার বাচ্চা দেখতে পাল্লা করা 2 সাইড, এখান থেকে দুপ খোলা মাঠ। আচ্ছা আচ্ছা, বাচ্চা করতে পাল্লা করছেন? হ্যাঁ, বাচ্চা থাকে। আচ্ছা, কত কিলো পর্যন্ত দিছিলেন? এই সাইডটা মনে হয় 20-22 কিলো, আর এইদিকটা হলো এসএমআর মাঠ। এইটাও কি আমাদের পেঁচার? হ্যাঁ, এটা এই দেখেন এইটা আর এটা এক জোড়া, একই লাইনে একই জোড়া, আর কি দুইটা নর হইছে বাচ্চা? কোনটাই নর। আচ্ছা দেখেন একই লাইনের কবুতর আর কি একই ডিমের, এক জোড়ারই। হ্যাঁ, এক জোড়ার কবুতর, দুইটাই নর হইছে। দেখেন কবুতর দেখছেন, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন। পেঁচার ছেলে দুইটাই, ঠিক আছে? দুইটাই পেঁচার ছেলে, অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য, আপনারা তুলে ধরবেন কমেন্টের মাধ্যমে। এই দুইটা কি এক লাইনের? এক লাইন। এই দুইটা কি মাদি হইছে? না, ওইটা মাদি, এটা নর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পেঁচার মেয়ে এটা না? হ্যাঁ, ওইটা ভাই এই কালার একটু ভিন্ন আসলো, মাদি ঘুরানোর কারণে নাকি? না, ওই যে ওইটার মা আর এটির মা একই। আচ্ছা আচ্ছা, তবে কালারটা কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ আসতে কিন্তু বড় হইলে হইতে পারে ওই কালার। বয়স কত? 1 দশক? 1 দশক হয় না এখনো, 1 দশক হইছে কানের পর, এই যে হ্যাঁ কানের পর, 9 পর জয়রা এক পর ঝরছে আর কি, ঠিক আছে? এটা মাদিটা গেল না? এই দেখেন পেঁচার লাইন, শুধু অনলি মাত্র আমরা পেঁচা দেখাইতাছি এখন। তো আমরা এই ভিডিওতে আর কি দেখাবো ভাইয়া? এই ভিডিওতে আমরা স্বপন ভাইয়ের কবুতর দেখাবো, ক্যাপ্টেন স্বপন ভাইয়ের। আচ্ছা, আর ওই লাইনে আপাতত এটা ভিতরে। আচ্ছা, তো আরেকটা কথা বলি, এই বাসার কয়েকটা পার্ট আসবে ভিডিওতে, আমরা মূলত কোন কোন লাইনে দেখাবো আজকে ভিডিওতে? ফাইটার দেখাবো, মিলিটারি দেখাবো, আর হইলো ফয়সাল ভাইয়ের অ্যালুমিনিয়াম কবুতরটা আচ্ছা, দেখাবো। মোটামুটি 3টা পার্ট আসবে এই ভিডিও ইনশাআল্লাহ। আপনারা সকলে চুন্নু ভাইয়ের বাসার একটা ভালো আপডেট আমরা এখান থেকে নিয়ে আজকে নামবো, আপনারা সকলে এই যে এটা হইলো সবচেয়ে বড় পোলা, এটা পাল্লা করা। এটা কি আপনার পেঁচার বড় ছেলে? বড় ছেলে, এই একটা আছে, এই যে আরেকটা। এই দেখেন পেঁচার বড় ছেলে, মাশাআল্লাহ। ভাই এটা কত কিলো পর্যন্ত গেছেন? এইটা 2 সাইড ওই যে দুপখোলা মাঠ, হ্যাঁ, আর এদিকটা হলো এসতেমার মাঠ। আচ্ছা, ছোটবেলায় করছিলেন? এটা 3 কোন না 4 পরের বাচ্চা থাকতে করছিলাম। 3-4 বছরের বাচ্চা, মাশাআল্লাহ। এই যে এইটাও বড়, এইটার পরে এটার আগে পরে হইলো এই যে এটা। আচ্ছা আচ্ছা, এটা বড়, সবার বড় এটা এটা? বড়, এটা হলো সবার বড়। আপনারা শুনলেন পেঁচা লাইনটা কত হার্ড, 2-3 পরের বাচ্চা আপনার মোটামুটি আমাদের ইস্তামা এখান থেকে কত কিলো হবে? 17-18 কিলো। 22 কিলো 22 কিলো 2-3 পরের বাচ্চা আর ঢুকতেছে। দুপখোলা মাঠ হইলো গুলিস্তানের ওই পাশে দুপখোলা মাঠ। এই দেখেন এটা কি ছোট ছেলেটা? হ্যাঁ, এটা হলো ছোট, এটা হলো বড়। আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি যেগুলো দেখাইছে ওগুলো পাল্লা নাই? ছোট, অনেক ওগুলোর পাল্লা নাই কোনো? না না, ওগুলো এই দুটো দিয়ে জাস্ট পাল্লা মারছেন? হ্যাঁ, দুইটা দিয়ে। এই বছর কি 2024 এ বের হবে এগুলো ভাই? এগুলো আমার চিন্তা ভাবনা আছে আসলে, এই কবুতরগুলো আমি বানাইছিলাম ফাইটার দিয়ে, ঠিক আছে? ফাইটার লাইনটা দিয়ে। আচ্ছা, তো আমি চাইতেছি অনেক কটা বানায়, আর তারপরে আল্লাহ পাল্লা দিয়ে বেশি করে বানাবেন, বেশি করে বানাবো, যাতে যারটা মূল যারটা থাকে আপনার কাছে। এই কারণে। তো দেখতেই পারলেন পেঁচা কবুতর আমি দেখাইলাম ভাইয়ের বাসা থেকে, মোটামুটি রেজাল্ট সম্পর্কে আপনারা শুনলেন। তো ভাইয়া সর্বোচ্চ রেজাল্ট জানি কত ছিল পেঁচার? পেশার বইনের মাইয়া ছিল 85 কিলো, আচ্ছা আচ্ছা, আর হইলো 105 কিলো, আচ্ছা আচ্ছা, আর 3 সাইড 55 কিলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভরপুর রেজাল্ট। আর এই বাচ্চাদের পার্সোনাল রেজাল্ট তো শুনলেনই, 2-3 পরের বাচ্চা। এটা কিন্তু 1 দশকের।
এখন 1-2 আর 2-3 করে থাকতে দুপখোলা মাঠ আর হলো ইস্তেমার মাঠ। আচ্ছা আচ্ছা, এই ছাড়া তো বর্তমান এগুলা এই বছর ছুটবে আল্লাহ যদি চায়। আপনারা সকলে দোয়া করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই মেন প্যাচার লাইনগুলা। তো আমরা প্যাচার সর্বশেষ 2টা মেয়ে নাকি না নাতি? নাতি না না মাইয়া মাইয়া। হ্যাঁ, তো এই যে দেখেন প্যাচার সর্বশেষ 2টা দেখাই, আমরা শেষ করে দিব প্যাচার লাইন। এরপর আমরা কথা বলবো কি কবুতর নিয়ে ভাই? আমরা কথা কম 14 বড় ভাই ক্যাপ্টেন স্বপন ভাইয়ের কবুতর নিয়ে। আচ্ছা, তো এইটার রেজাল্টটা কি ভাই? এটা বাচ্চা থাকতে পাল্লা করা, তাই না? বাচ্চা থাকতে পাল্লা করা। দেখেন এটা একটু নাক ফাটা আসছে, মাদিরা আবার অন্য মাদি। নাক ফাটা কবুতর কিন্তু ভাই অনেক অনেক আর কি বলে এটা হারামি ক্যাটাগরির কবুতর হয়। ওই কিন্তু অনেকজন পছন্দ করে। আচ্ছা আচ্ছা, পছন্দ না করুক, কিন্তু আমার আসলে আমার নিজেরও নাক ফাটা পছন্দ না, আমার নাক ফ্রেশ কবুতর পছন্দ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আমি বলি হারামি শব্দের অর্থ অনেকে মাইন্ড করেন অনেক বিষয়, আমি একটু ক্লিয়ার করি আজকে। হারামি বলতে আমি বুঝাই সব সময়, আমরা যেটা দেখে আসছি শুনে আসছি, হারামি বলতে বুঝাইতেছি হারাম জিনিসটা না, এটা এরকম হারামি ও মনে করেন যেখান থেকেই ছাড়বেন, যেখান থেকেই আপনি মারবেন বা কারো কাছে সেল করবেন, সেক্ষেত্রে আপনি ধরেন আমার কাছ থেকে কিনলেন বা নিয়ে গেলেন আমার কাছ থেকে, আপনার সাথে হারামিপনা করা আমার সাথে বাফাদারি করে আইসা বলবো, এইটারই বুঝায় হারামি। ঠিক আছে, তো এটা একটা মাদি ছিল। আর এখন আমরা দেখাবো এই যে গ্লেসের ব্যাপারটা আমি বলছিলাম, যে আমাদের এই যে চাঁদ ভাইয়ের বাসার যে গ্লেজ বলছিলাম, এটার মধ্যে সেই সিমটমটা আছে। দেখেন, দেখছেন বেগুনি প্লাস সবুজের যে আবরণ পেঁচার মধ্যে, এটার মধ্যে আছে। বা এটাও কি যে 2-3 পরে ছাড়ছিলেন? দুই সাইড না, মোটামুটি 22-20 কিলো। দুপকলা মাঠ তো 20-22 কিলো না হইলো 20 কিলো, আর এই সাইড হলো 22 কিলো। 22 কিলো না? তো রেজাল্ট সম্পর্কে আপনারা শুনলেন, অবশ্যই জানাবেন কেমন লাগছে পেঁচা। তো এখন আমরা কি দেখাবো ভাই? ক্যাপ্টেন স্বপন ভাইয়ের 2টা নর কবুতর দেখেন। ক্যাপ্টেন স্বপন ভাইয়ের 2টা নর কবুতর। আগে এই কবুতরটা দেখেন, চোখে একটু সমস্যা না ভাই? এটা কি প্রথম থেকেই? এটা ওই আরো 3-4 বছর আগে থেকে এই সমস্যা। 3-4 বছর আগে থেকে চোখ আবার ঠিক আছে, ঠিক আছে না? এটা হ্যাঁ, এটা আমি দেখাই। এই দেখেন, এটা রেজাল্ট একটু বলবেন ভাইয়া। এটার রেজাল্টটা হইলো ক্যাপ্টেন স্বপন ভাই গোল্ডেন মাসুদ ভাইয়ের লগে যে আমরা গেম খেলছিল, হ্যাঁ ওই মোকাবিলে আসছিল। আমি যার থেকে এই কবুতরটা আমি কিনা লইনি, এই কবুতরটা আমি বাচ্চা করতে লইছি গত 1 বছর আগে। আচ্ছা আচ্ছা, 1 বছরের বেশি হইতো। হ্যাঁ। তো সে বলছিল 14 বড় ভাই বাবু ভাই, হ্যাঁ সেঞ্চুরিয়ান বাবু ভাই, হ্যাঁ বলছিল যে হ্যাঁ রে 5 টাকার বিনিময়ে এই কবুতরটা গিফট করছিল। 5 টাকা? 5 টাকার, মাত্র 5 টাকার বিনিময়ে কবুতরটা। ওই আমলে হ্যার বাসাতে গেলে 50,000 বলছিল, দেয় নাই। আচ্ছা। কিন্তু হ্যাঁ পছন্দ করে দেখে 5 টাকার বিনিময়ে দিয়ে দিছিল। আচ্ছা আচ্ছা, তা আমি কিন্তু কবুতরটা কিনা লইনি, আমি জাস্ট কবুতরটা বাচ্চা করার জন্য নিয়েছেন। তো এটার বাচ্চা কাচ্চা আপনার কাছে আছে কত আছে। পিস? এইটার বাচ্চা 3 পিস ছিল। 3 পিস। বাচ্চাগুলো একটু দেখি আগে। এই যে দেখি, এই দেখেন এটা মেয়ে না ভাই? হ্যাঁ মেয়ে। এই দেখেন বাবা আর মেয়ে, দেখছেন এগুলোর রেজাল্ট খুব ভালো, আমি শুনছি, আমি বলতেছি ডিটেইলস আপনাদের, জাস্ট কবুতরগুলো দেখেন। মাইয়াগুলো হইলো বাচ্চা থাকতে পাল্লা করা। দেখছেন বাবাটা দেখছেন আর মেয়েটা দেখছেন ভাই? এই মেট লাইনটা কি দিয়ে তৈরি করছে? এটি ফাইটার মাদি দিয়া করা। ফাইটার দিয়ে করছে? হ্যাঁ ফাইটার দিয়া। এই দেখেন, এই দেখেন আমি দেখাই, 2টা কবুতর আমি একসাথে দেখাই। 2টা কি বোন? 2 বোন, এক জোলেরই। দেখেন একই সিমটমের কবুতর আসছে 2টাই। ঠিক আছে ভাই, এগুলোর রেজাল্ট একটু বলেন। এগুলো ওই বাচ্চা থাকতে ওই 2 সাইডে পাল্লা করা। ধূপখোলা আর ইস্তেমার মাঠ। আচ্ছা, ধূপখোলা থেকে ছাড়ছে আর হলো ইস্তেমার মাঠ থেকে 2-3 পরের বাচ্চা পাল্লা করা কিন্তু মুখের কথা না, মোটামুটি 20-22 কিলো। আমি আসলে বাচ্চা আগে কইরা নিজে পরীক্ষা ভাবে ছাইরা চেক করি যে বাচ্চাগুলো কেমন হয়, ওকে আছে কিনা, ওকে আছে কিনা। কিন্তু একটা অনেকজনে বলে যে বয়স্করা কবুতর ছাড়লে ওটা আসে বেশি, আসে ঠিক আছে, কিন্তু এটা চর্চাটা তো রাখতে হবে। হ্যাঁ, মানে ঠাস করে আমি 2 বছর এই কবুতরটা পারলাম, এই কবুতরটা আইলো না। কিন্তু এই একটা কবুতরের বদলে আমার জানা কবুতরটা ওইটার জায়গায় যদি এটার জায়গায় যদি 2টা পয়সা থাকে, কিন্তু আরেকটা কবুতর আমার বাড়ে, কিন্তু আসে বাসায়। কিন্তু এই মানে ঠাস করে 2 বছরের মাথায় পড়ে গেল, আমার কিন্তু 2টা বছরই নষ্ট হয়ে গেল। এই কারণে আমি বাচ্চাটাকে পরিশ্রমটা পুরো বৃথা গেল। এই কারণে আমি বাচ্চাটাকে কবুতর পাল্লা করে। তো আমরা নেক্সট আরেকটা কবুতর আছে, এটাতে ভিডিও আলাপ আলোচনা আমরা শেষ করব এই ভিডিওতে। এর আগে কবুতরগুলো আমি দেখাই। তো ভাই এটা কি কবুতর? এটাও ক্যাপ্টেন স্বপন ভাইয়ের নর। আচ্ছা, ওনার লাইনের কবুতর? ওনার লাইনেরই। এর বাসার থেকে আমাকে 14 বড় ভাই আরিফ ভাই আর মুন্না ভাই আনছিল 17 পিস কবুতর। আচ্ছা আচ্ছা, তাই এই কবুতরটা আমার গেছে বছর হ্যার গেমে গেছিলাম, ওই যে জনি বেলার গেছে সঙ্গে 35 কিলো 3 সেট গেম খেলছে, ওই সঙ্গে আমার এই কবুতরটা পছন্দ হয়েছিল। আচ্ছা, তারে বলছিলাম যে ভাই কবুতরটা বিক্রি করবেন, সে বলছে না। ওর আবার 3টা কবুতর দিছিল 35 কিলো 3 সাইডেতে, 3টা আইছে ওর বাচ্চা। আচ্ছা আচ্ছা, পরে আমি বললাম যে ভাই আমার তো ভালো কবুতর দরকার, ভালো সম্ভব খালি। পরে বললো ঠিক আছে চলো তুমি একদিন আসো। পরে আমি হেড থেকে 5 পিস কবুতর আনি, এই একটা নরের লিগে, পরে আমি 5 পিস কবুতর। আচ্ছা আচ্ছা,
এক পিস নরের জন্য? হ্যাঁ, এক পিস নরের। এটার বাচ্চা কাচ্চার কি অবস্থা আপনার বাসায়? আমার বাসায় আমি এই যে এক পিস মাদি বাচ্চা করছি। এটা হ্যাঁ, আর কোনো বিট নেই? না, আর কোনো বিট না। ছিল কাজ করা কবুতর ছিল, আমি জব করে দিই। এই লাইনের কবুতর? এই লাইনের কবুতর। কাজ করা কবুতর ভাই পছন্দ করে? আমার কাজ করা কবুতর পছন্দ হয়। আচ্ছা, এই দেখেন, এই দেখেন, ওরই মেয়ে। দেখেন এটা ফাইটার মাদি দিয়ে করা। ফাইটার মাদিটা করছেন? আচ্ছা, আমরা ফাইটারের ভিডিও আপনাদের দিব অবশ্যই ইনশাআল্লাহ। ভিডিও পার্ট হয়তো এই পার্টটা শেষ করার পরে। তবে এটা তো আপনার বাসা থেকে কোথাও বের করেন? না, এটা বের করে। এই বছর কি পাঠাবেন কোথাও? এইটা আমি আসলে এটা নাও পাঠাইতে পারি, কিলিকা এটা আমি বিডার হিসেবে বিডার, রাখি। হ্যাঁ, হয়, এটা বিডার সুন্দর হিসেবে। বাবের মতন হয়েছে, বাবের বয়স হয়ে গেছে। যদি একটা নর বাচ্চা পাই ভবিষ্যতে আবার কবুতর দিয়ে আবার করতে পারি। কইরা দিবেন। আচ্ছা, এখন কি এটা আপনার বাসা বাড়ি সব চিনে? হয়, এটা আমার বাসা বাড়ি। আর বাসা বাড়িতে উড়ে নাকি? হ্যাঁ, উড়ে। মোটামুটি ভাই আপনার বাসায় কত পিস কবুতর এখন আছে ফ্লায়ার কবুতর? আমার কাছে 112 পিস কবুতর আছে। ফ্লায়ার ফ্লায়ার। এই বছর কি পাল্লা কবুতর দিবেন বা টুর্নামেন্টে দিবেন? টুর্নামেন্টে আমার আগে 7 পিস কবুতর আছে, 105 কিলো পাল্লা করা। 105 কিলো? 355 কিলো। আচ্ছা আচ্ছা আবার ছিল খাইছে 105 কিলো। আচ্ছা আচ্ছা। একটা কবুতর আছে, আর এমনি 6টা কবুতর আছে পাল্লা করা। আচ্ছা, 105 কিলো থেকে? হ্যাঁ, 105 কিলোতে পাল্লা করা। আর সিল খাওয়া কি একটা আছে? একটা শুধু আছে। আমি কবুতর বিক্রি করে ফেলাইছি, কারণ আমার ইচ্ছা ছিল কি কবুতরটা আমি আসলে পালবো না, পালবো ঠিকই কিন্তু কমার্শিয়াল কবুতর। আচ্ছা, আচ্ছা। হাই রেঞ্জের কবুতর পালবো। আচ্ছা, বুঝতে পারছি। খাবারের যেহেতু দাম বাড়ছে, আমি 1 লাখ 2 লাখ যা করবো আমার কমার্শিয়াল কবুতর কবুতর দরকার। দরকার। পরে আমি এই কবুতর বিক্রি করে ফেলাই, অনেক কবুতর বিক্রি করে ফেলাইছি। আর আমার কাছে ফাইটারের কবুতর অল্প কিছু সীমিত কবুতর আছে। আমরা একটা ভিডিও আরেকটা পার্টে দেখাবো ইনশাআল্লাহ ফাইটার লাইনের কবুতর। তো আমরা আজকে এর জন্য আমরা এখানে মোটামুটি সবগুলো দেখাইছি, যেই কটা লাইন পারছি। তো পেঁচার একটা লাইন আমি দেখাবো, এটা হচ্ছে মাদি কবুতর। আমার নিজে থেকে আগ্রহ করছি কবুতর দেখানোর জন্য। এই দেখেন কালারটা আসছে কি ভাই, এই পেঁচাটা কিভাবে কি করছেন? এই যে ওর মাটা দেখেন, এই দেখেন পেঁচার লাইন দেখেন, ঘুরে কি হয়েছে দেখছেন? দেখেন পেঁচার লাইন দেখছেন, এটা আবার আরেক কালার খয়রা সিস্টেমের হয়ে গেছে। এটা একটা খয়রা সিমটম ওর মধ্যে পাইছে। দেখেন ওর গেট আপটা, গঠনটাই আলাদা এই কবুতরটার। এটার মধ্যে পেঁচার একটা লাইন আছে, এটার মধ্যে ঘুরে ফিরে যে কোনো ভাবে আসছে। এই যে এই মাদিটা দিয়া, এই পেঁচার পোলা দিয়া ওই মাইয়াটা করা। আচ্ছা, এই মাদিটার থেকে এই মাদিটা এই বাচ্চাটা আসছে। দেখেন দেখছেন, এটা হলো একটা সিলভার লাইনের কবুতর মাদি। আর এই যে বাপটা, এটা হলো বাপটা। এটা বাবাটা? হ্যাঁ, এটা বাবা। এটা কি ছোট ছেলেটা? এটা হলো বড়টা। না, এটার বড়টা ছোটটা। হ্যাঁ, এটাই তো 2 নাম্বারটা। 2 নাম্বারটা। একটু ধরেন আমি দেখাই। এই দেখেন এই পেয়ারের থেকে এই যে 2 নাম্বার থেকে এই যে সিলভার দিয়ে এটা তৈরি করছে, বাচ্চা আসছে। দেখেন ঠিক আছে, একসাথে দেখেন সবগুলা। দেখেন পেঁচা ফ্যামিলি, শুধুমাত্র মাদিটা বাইরে। মাদিরা ফ্যামিলি, মাদিরা হলো ফিটকি বাইরের কবুতর আর কি, পেঁচা থেকে আসছে এটা। ঠিক আছে, তো জানাবেন কেমন লাগছে। আজকে মোটামুটি এই বাসা থেকে ভালো একটা আপডেট আপনাদের দিয়ে আসছি আমরা। আশা করতেছি আপনারা পেঁচা লাইন এখান থেকে ভালো কিছু শিখতে পারছেন, দেখতে পারছেন। তো আমরা ভিডিওটা আজকে এখানেই ক্লোজ করি নাকি ভাই? তো সকলে ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও পার্ট 2 এর জন্য আপনারা সকলে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।